দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় শুনে অত্যন্ত চমকপ্রদভাবে, অত্যন্ত খুশি হয়ে মিডিয়ার সামনে যা বললেন তার এক নম্বর দোসর মুফতি ফয়জুল করিম। এই মুফতি ফয়জুল করিমই যিনি একদিন নির্যাতিত হয়ে জনসম্মুখে আল্লাহর কাছে দোয়া করেছিল শেখ হাসিনা একদিন অবশ্যই তার পতন হবে। সেই পতনের সংবাদ শুনে অথবা সেই ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় শুনে কি বলেছেন মুফতি ফয়জুল করিম, চলেন আমরা শুনে আসি। না, আদালত যে বিচার করছে নিশ্চয়ই আদালত তো দালাইল ভিত্তিক, তাদের সাক্ষী প্রমাণের ভিত্তিতে করছে। বাকি দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করবে, তাদের দায়িত্ব আইন শৃঙ্খলাকে সুস্থ রাখা, সুন্দর রাখা, জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা। আশা করি তারা জনগণকে নিরাপত্তা দিতে পারে। আমি আশা করছি এতদিন আপনারা যারা চরমনাইওয়ালাদেরকে শেখ হাসিনার দালাল বলতেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর বলতেন, আশা করি এখন বুঝছেন। আপনাদের বোঝার আগে অনেক ব্যাপার গেছে, আপনারা বুঝেননি, ইচ্ছা করে বুঝেননি। আপনারা হচ্ছেন কোরআনের ওই কথা যারা তারা বুঝেও না বোঝার ভান ধরে, শোনেও না শোনার ভান ধরে, আপনারা হচ্ছেন তারা। আসলে সত্যি কথা বলতে বাংলাদেশে একমাত্র জনসম্মুখে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও সুস্পষ্ট আকারে তার বিরুদ্ধে একমাত্র গর্জন দিতেন মুফতি ফয়জুল করিম, একমাত্র গর্জন দিতেন চরমনাইওয়ালারা। তারপরেও শেখ হাসিনার এই সবচেয়ে বড় শত্রুকে বানিয়ে দিল দোসর। তাহলে বলেন আমরা কই আছি? আজকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড শোনার পরে সবচেয়ে বেশি খুশি হয়েছেন চরমনাই পীর। কারণ এই চরমনাই পীর একদিন মাজলুমানের শিকার হয়ে, জুলুমের শিকার হয়ে জনসম্মুখে বলেছিল, আল্লাহ আমি হাসিনার পতন দেখতে চাই। হাসিনার পতন তো হয়েছে, এমন পতন হয়েছে তার মৃত্যুদণ্ড, সর্বলাস্ট পতন। তো আশা করছি এখন আর অন্তত পক্ষে মুফতি ফয়জুল করিমদের আপনারা সরকারের দোসর বলবেন না। যদি এখনও মুফতি ফয়জুল করিমদের আপনারা সরকারের দোসর বলেন, তাহলে আপনারা হবেন যুগের সবচেয়ে বড় জালেম, যুগের সবচেয়ে বড় মিথ্যা তোহমাত দেনেওয়ালা। আর জানেন, মিথ্যা তোহমাত দেনেওয়ালাদের শাস্তি আল্লাহ স্বয়ং নিজে দেবেন লক্ষ লক্ষ মানুষের সামনে কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।